বলেছিল গান গাইতে, আমি বলেছিলাম আমি গাইনি। আমার আসলে পছন্দ হয় না, আমার কাজের পরিধি অনেক বড়। 2017 সালে ছবিটা শুট করা শুরু করেছিলাম এবং আশা করেছিলাম যে অ্যাটলিস্ট 18 কি 19-এর মধ্যে বাংলা ছবির মাধ্যমে আমার অভিষেক হবে, বাট সামহাউ ওই সময় দাহকাল ছবিটা হওয়ার কথা ছিল, হয়নি। তারপর আমার ক্যারিয়ার প্ল্যানও পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং এরপর আসলে আমি ডিসাইডেড থাকি মানে ছবির অভিজ্ঞতা থেকে যে আর ছবি করব না, এখন নাটক করব বা অন্য কিছু করব, বা ছবি আর করব না। সো ফাইনালি আসলে 2023 সালে এসে অনেক বাধা বিপত্তি অনেক কিছু পার হয়ে সেই দাহকাল হয়ে যায় ফাতিমা। আমি নাম ভূমিকা ফাতিমাতে অভিনয় করেছি এবং মেয়েটার যেহেতু পুরো মেয়েটার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা পুরো জার্নিটা দেখছি, সো ফাতিমা ক্যারেক্টারের নামকরণে হয়েছে ছবিটার নাম ফাতিমা। এই ছবির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে 17 সালে একবার শ্যুট করা এবং 23-এ আরেকটা শ্যুট করা, এটার আমাদের ছবির ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ ছিল। ইটস বিকজ 17 সালে মেয়েটার যে লুকটা সেটা ছিল 1971-এর এবং 23-এর যেটা সেটা আসলে একটা ম্যাচিউরড ফাতিমার ক্যারেক্টার, আর 17 সালেরটা ছিল সুবর্ণার ক্যারেক্টার। সো ওই সময় সুবর্ণার ক্যারেক্টারের জন্য আমার একটা করা হয়তো ওই ফ্রেশনেসটা দরকার ছিল, যেটা পেয়েছে ডিরেক্টর। এবং এখন 23 সালে এসে ওই ফাতিমা স্ট্রাগলটাতে যে ম্যাচুরিটিটা দরকার ছিল সেটা হয়তো এই 5-6 বছর আরেকটু আমার মধ্যে এসছে, তো সেটা আমাদের ছবির ক্ষেত্রে আসলে পজিটিভলি কাজ করেছে। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। আমাকে বলেছিল গান গাইতে, আমি বলেছিলাম আমি গাইনি। আমার অনেক গানের অফার আসে, আমার প্রায় আসছে, প্লেব্যাকের অফারও আসছে, আমি আসলে করি নাই। সো আমার যেটা পছন্দ হয় আমার আসলে পছন্দ হয় না, আমি যেটা পছন্দ করি না ওটা আসলে করতে চাই না, বা মানে আমার মতো করে করতে পারি না, যখন সেটা পারি না। সো এটা ইত্যাদি গানটা আমার কাছে মনে ছিল আমার মতো করে করতে পেরেছি, সামনে আমার মতো কাজ করার সুযোগগুলো আমি অবশ্যই করব না। আমার প্রত্যেকটা কাজের আলাদা আলাদা গোল থাকে। ফাতিমা ছবিটা করার সময় আমি জানতাম যে ফেস্টিভ্যালগুলোতে এই ছবিটা সমাদৃত হবে, বা ওই ক্যালিবারের একটা ছবি, বা এইটা একটা আর্কাইভেবল ছবি আমার জন্য। এবং প্রথম ছবিতেই আসলে আমার মনে হয় যে অ্যাক্টিংয়ের জায়গাটা আছে, সে সব কিছু আছে। ম্যাসিভভাবে পপুলারিটি এটা পাবে বললে আমি জানি না, এটা পাবে কি নাও পেতে পারে, বাট আমার মনে হয় যে যারাই দর্শক অডিয়েন্স মানে ছবিটা দেখবে তাদের কোনো না কোনোভাবে মনে দাগ কাটবে এবং তারা ছবিটাকে মনে রাখবে। তো আমার কাছে মনে হয় ওইটাই আমার কাছে বড় পাওয়া। সেটা ঘটতেও পারে নাও ঘটতে পারে, আসলে আমার কাজের পরিধি অনেক বড়। আমি নাটক, ওটিটি, সিনেমা, গান সব ক্ষেত্রেই আসলে কাজ করতে চাই। তো যেখানে আমার ভালো সুযোগ হবে আমি সেটা করতে চাই, এবং আমি যখন কনফিডেন্ট যে হ্যাঁ ফাইন এইটা আমার মনে হয়েছে সব কিছু মিলিয়ে, এইটা তো অনেক আগে ডিসাইডেড। 2016 সালে আমি সাইন করেছিলাম, তারপর আর কোনো নতুন সিনেমা করা হয়নি, কলকাতায় একটা ছবি মাঝখানে করেছি। সো সেম আমার কথা হচ্ছে যে যখন আমার মনে হবে যে এই ছবিটা আমি করতে চাই, তখন আসলে এটা নিয়ে কোনো গোল নাই যে আমার এখন এটা করতে হবে।